আপনার সন্তান কিংবা আপনার জুনিয়রকে যদি 9টা কথা শেখাতে পারেন, সারা জীবন সে সম্মানের সাথে সাকসেসফুলি মাথা উঁচু করে বাঁচতে পারবে। এই 9টা লাইন সারা জীবনের জন্য তার প্রত্যেকটা কাজে লাগবে এবং সেটা শেখানোর দায়িত্ব আপনার, আমাদের সবার। ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ লাইন পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন পরবর্তী প্রজন্মের জন্য। নাম্বার 1, স্পষ্ট জবানে কথা বলতে শেখাবেন। সামনের মানুষটা যেন তার কথা পরিষ্কার করে বুঝতে পারে সে কি বলছে, কতটুকু বলছে। প্রত্যেকটা শব্দ যেন সামনের মানুষটা বুঝতে পারে, সেইটা আপনার বাচ্চাকে শেখাবেন। এবং অবশ্যই চোখে চোখ রেখে কথা বলতে শেখাবেন। কারো চোখে চোখ রেখে কথা বলা অভদ্রতা না, বরং ভদ্রতা। কথা বলার সময় এদিক ওদিকে তাকানো বরং অভদ্রতা। মানুষের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট জবানে কথা বলতে শেখাবেন। নাম্বার 2, মানুষের সাথে মিশতে ভয়ের কিছু নেই। সোশ্যালাইজেশন, সামাজিকতা অনেক ভালো, এইটা শেখাবেন তাকে। মানুষের সাথে মিশতে ভয় পায় এরকম মানুষ বড় হয়ে অনেক বড় হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম্বার 3, নিজের ভালো লাগে না, করতে ইচ্ছে করে না কিংবা নিজের কাছে খারাপ লাগছে এরকম কোনো কিছু করার দরকার নেই। এমনকি যদি শিক্ষকও সেটা বলে তাহলেও নিজের মতামত সে প্রকাশ করবে। নাম্বার 4, কোনো ক্লাসমেট যদি তার সঙ্গে বাজে আচরণ করে, অসৎ আচরণ করে, নিজের অধিকার থেকে বঞ্চিত করে, তাহলে অবশ্যই তাকে প্রতিবাদ করতে শেখাবেন। ছোটবেলা থেকেই যদি নিজের আত্মসম্মানটা ধরে রাখতে শেখে তাহলে বড় হলেও মানুষ তাকে নেতা হিসেবে, লিডার হিসেবে, কোম্পানির চিফ হিসেবে মেনে নেবে খুব সহজে, কারণ ছোটবেলায় তার সেই গ্রোথের ট্রেনিংটা হয়ে গেছে আপনার দ্বারা। নাম্বার 5, কেউ যদি কোনো কিছু আপনার জুনিয়রের কাছে চায় তবে তাৎক্ষণিকভাবে তাকে না বলতে মানা করবেন। তাকে শেখাবেন কেউ যদি তোমার কাছে কিছু চায় এবং তুমি সেটা দিতে রাজি না থাকো তাহলে না বলবে না। তাকে জিজ্ঞেস করবে আমি তোমাকে এটা দেব, তার বদলে তুমি আমাকে কি দেবে। সে বিনিময়টা শিখে যাবে, সে জিনিসের মূল্য নির্ধারণ শিখে যাবে, বিনামূল্যে সারা জীবন ব্যাঘাত ঘাটবে না। নাম্বার 6, যদি কখনো আপনার বাচ্চা মনে করে যে সে খারাপ কিছু শিকার হচ্ছে, তাকে নিয়ে খারাপ কোনো পরিকল্পনা হচ্ছে, খারাপ কিছু হতে যাচ্ছে, এই ইনটিউশন যদি তার কাজ করে, যে কোনো মোমেন্টে দুনিয়ার যে কোনো পরিস্থিতিতে সে যেন বাবা মা বা মুরব্বির কাছে সেটা এসে শেয়ার করে। তাকে শেখাবেন তার মা বাবা বা মুরব্বি বা গার্ডিয়ান তার সব সময় পাশে আছে, সাথে ছিল, সাথে থাকবে টিল ডেথ। কোনো বিপদ আপদ হওয়ার লক্ষণ দেখলেই যেন পরিবারের সবার সাথে শেয়ার করে। এই চমৎকার শিক্ষাটা আপনার সন্তানকে আপনি দেবেন। নাম্বার 7, শিক্ষককে কখনোই অসম্মান যেন না করে। শিক্ষক যে সব সময় সত্যি কথা, ন্যায় বাক্য বা ন্যায় কথা বলবে তা না। শিক্ষকও মাঝে মধ্যে অন্যায় দাবি, অন্যায় কথা বলতে পারে এবং তার সতর্ক হতে হবে। শিক্ষক নিয়ে একেবারে ধারণা যে শিক্ষক মানেই মহান, শিক্ষক মানেই সব সত্যি বলছে, এই ধারণা যেন তার মনে না থাকে। তাহলে শিক্ষকের দ্বারাও অনেক সময় বাচ্চারা অনেক নেতিবাচকতার শিকার হয়। সুতরাং সে যেন শিক্ষককে অসম্মান না করে, আবার শিক্ষকের কথাকেই যেন বেদবাক্য মনে না করে, এটাও তার মাথায় ঢুকিয়ে দিতে হবে। নাম্বার 8, যখনই যে কোনো পরিস্থিতিতে এই বাচ্চাটা বৈষম্যের শিকার হবে, তাকে ক্লাসে, বন্ধুদের, সামাজিকতায়, যে কোনো জায়গায় যদি সে দেখে তাকে বৈষম্যের শিকার করা হচ্ছে, একপেশে করা হচ্ছে, সে যেন প্রতিবাদ করে, সে যেন থেমে না থাকে, সে যেন তার গলাটা লাউড করে, সে যেন তার দাবিটা সে আদায় করে নেয়। তাহলে তাকে কেউ ঠকাতে পারবে না। আপনি তো আর সবসময় মাথার উপরে থাকবেন না ছাদ হয়ে। যখন থাকবেন না তখনও আপনার বাচ্চাটা স্ট্রং থাকবে, বড় থাকবে। অ্যান্ড নাম্বার 9, দ্য লাস্ট ওয়ান, সবসময় আপনার বাচ্চাকে কনফিডেন্ট রাখবেন। অলওয়েজ, প্রত্যেকটা সময় যে কোনো কিছুতে সে যেন কনফিডেন্ট থাকে। যে কোনো কাজ করার আগে সে যেন প্র্যাকটিস করে এবং তারপরে যায় এবং সে যেন জিতে আসে। সব সময় কনফিডেন্ট বাচ্চা, কনফিডেন্ট মানুষ পছন্দ করে। মেনে বাচ্চা, দুর্বল বাচ্চা, মাথা নিচু করে থাকা মানুষ কেউ পছন্দ করে না, তারা জীবনে সফল হতে পারে না। এই 9টা কথা যদি আপনি আপনার বাচ্চাকে কনভে করতে পারেন, আর একটা প্রজন্মকে শিখিয়ে যেতে পারেন, ওই বাচ্চাটা সবসময় মাথা উঁচু করে থাকবে, তার জীবনে কোনো সমস্যা আসবে না ইনশাল্লাহ। আর আপনার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি সম্পর্ক বা জীবন নিয়ে কোনো কিছুতে মনে হয় একজন লাইফ কোচের পরামর্শ দরকার, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করে চলে আসুন। কথা দিচ্ছি আপনার সমস্যার সমাধান হওয়া পর্যন্ত আমি আপনার সাথে থাকবো। কথায় বলে না, উঠে আসতে মাঝে মধ্যে একটা হাত লাগে।